আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আজমল হোসেন, লন্ডনের রেজিস্টার্ড ফিজিওথেরাপি চিকিৎসক। আজকে আপনাদের সামনে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটি হলো ডিকোয়ারভেন্স ডিজিজ বা ডিকোয়ারভেন্স টেনোসাইনোভাইটিস। এটি মূলত আমাদের রিস্ট জয়েন্টে হয়ে থাকে এবং রিস্ট জয়েন্টের ঠিক বাইরের দিকে একটা পোর্শনে হয়ে থাকে এবং যেটা হওয়ার ফলে আমরা তীব্র থেকে তীব্রতর ব্যথায় আক্রান্ত হই। বিশেষ করে আমাদের থাম বা বৃদ্ধ আঙ্গুলি দিয়ে আমরা মুভমেন্ট করা থেকে শুরু করে অন্যান্য কিছু গ্রিপিং করতে গেলে বিশেষ তীব্র থেকে তীব্রতর ব্যথার সম্মুখীন হই। মূলত আমরা আসলে এই ভিডিওর মাধ্যমে জানবো আপনি কিভাবে কনফার্ম হতে পারবেন যে আপনার ডিকোয়ারভেন্স ডিজিজ অর ডিকোয়ারভেন্স টেনোসাইনোভাইটিস এই সমস্যাটি হয়েছে। জাস্ট অনলি একটা টেস্টের মাধ্যমে ফিজিক্যালি আপনার কোনো ব্লাড টেস্টের প্রয়োজন হবে না এবং অনলি একটা টেস্টের মাধ্যমে ফিজিক্যালি আপনি বুঝতে পারবেন আপনি এই সমস্যায় আক্রান্ত হয়েছেন। চলুন আমরা দেখে নেই কি সেই টেস্টটি যেটির মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের রিস্ট জয়েন্টের ঠিক বাইরের দিকে ডিকোয়ারভেন্স ডিজিজ অথবা ডিকোয়ারভেন্স টেনোসাইনোভাইটিস এই সমস্যাটি আপনি আক্রান্ত কিনা। চলুন আমরা এক্সামিনেশন প্রসিডিউরটি দেখে আসি বা এই টেস্টটি কিভাবে করতে হয় নিজে নিজে সেটা আমরা দেখে আসি। আসুন আমরা আসলে জেনে নেই কিভাবে এই টেস্টটি করতে হয়। যে টেস্টের নাম হচ্ছে ফ্র্যাঙ্কেল স্টেইন টেস্ট এবং এই একটি টেস্টের মাধ্যমে আমরা কনফার্ম হতে পারবো আমাদের পেশেন্ট উনি কি ডিকোয়ারভেন্স ডিজিজ বা ডিকোয়ারভেন্স টেনোসাইনোভাইটিস এই সমস্যায় ভুগছেন কিনা। তো আসুন দেখেন আমরা কিভাবে এই টেস্টটি করি। প্রথমত পেশেন্টকে একদম সিটিং পজিশনে বসিয়ে আপনি সুন্দর করে জাস্ট রিস্ট জয়েন্টের এই জায়গাটাতে আপনি হালকা প্রথমে প্রেস করতে পারেন এবং হালকা প্রেস করার সাথে সাথে দেখবেন পেশেন্ট অনেক ব্যথা অনুভব করবে। হ্যাঁ, বা অনেক ক্ষেত্রে পেশেন্টের সোয়েলিংও থাকতে পারে। জাস্ট আমরা এই টেস্টটি করার জন্য যেটি করব, ঠিক তার থাম যে পেশেন্টের যে থাম থাকবে থামটিকে এবং ভাঁজ করে ভিতরের দিকে পেশেন্টকে এরকম ভাবে ধরতে বলবো যে একটু ধরুন। ধরার পরে আমরা জাস্ট এইখানে মুষ্টি করে হাতটা দিয়ে ধরে এইখানে আমরা রিস্ট জয়েন্টটাকে স্ট্যাবল করে নিব। নেওয়ার পরে আমরা জাস্ট হাতটাকে নিচের দিকে পুশ করব। জাস্ট এরকম ভাবে পুশ করব, এরকম ভাবে পুশ করব এবং পুশ করার সাথে সাথে তীব্র এক ধরনের ব্যথা পেশেন্ট অনুভব করবে এবং যেটার মাধ্যমে তিনি আমাদেরকে বলবে যে তার যথেষ্ট পরিমাণে সমস্যা হচ্ছে এবং তীব্র ব্যথা সে অনুভব করছে এবং সেই জন্যই আমরা এই ধরনের টেস্টের মাধ্যমে কনফার্ম হতে পারবো যে উনি ডিকোয়ারভেন্স ডিজিজ বা ডিকোয়ারভেন্স টেনোসাইনোভাইটিস এই সমস্যায় ভুগছেন। তো আপনারাও চাইলে নিজে নিজে প্র্যাকটিসের মাধ্যমে বা নিজে নিজে দেখতে পারেন কারো যদি এই ধরনের ঠিক এই এরিয়াতে পেইন হয় তাহলে তার এই ধরনের সমস্যা হয়েছে কিনা। জাস্ট আপনি চাইলে এই টেস্টের মাধ্যমে আপনি কনফার্ম হতে পারেন তার ডিকোয়ারভেন্স বা টেনোসাইনোভাইটিস হয়েছে কিনা। ধন্যবাদ সবাইকে।